পরিচ্ছন্নতার সাথে ঈমানের পথে, এই স্লোগানকে সামনে রেখে আয়শার মোটরস রমজান ক্যাম্পেইনে সারা দেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। প্রতিনিধি মাহবুব চিস্তি জানান, রোববার সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত ফরিদপুর জেলার নতুন বাস স্ট্যান্ড সংলগ্ন রাস্তার পাশে দীর্ঘদিনের জমে থাকা ময়লা আবর্জনা আয়শার মোটরস রমজান ক্যাম্পেইনের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় আয়শার পরিচ্ছন্নতা অভিযানের পক্ষ থেকে রাকিবুল ইসলাম জানান, নেকিকা সফর আয়শার নাগরিক সম্পৃক্ততার উদ্যোগে অংশ হিসেবে এই কার্যক্রমের মাধ্যমে মানুষকে উৎসাহিত করা হচ্ছে, যেন রমজানকে কেবল ব্যক্তিগত আত্মশুদ্ধি ও দানের মাস হিসেবে নয়, বরং সমাজসেবার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবেও দেখা হয়। রমজান মাসে বাজার, বাস টার্মিনাল ও জনসমাগম স্থানগুলোতে ভিড় বেড়ে যায়। এর ফলে বর্জ্য ও ময়লা আবর্জনার পরিমাণও বৃদ্ধি পায়, যা সারা দেশে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই ক্যাম্পেইনের লক্ষ্য হলো নাগরিকদের অনুপ্রাণিত করা, যাতে তারা নিজেদের আশপাশের পরিবেশ ও শেয়ার্ড স্পেসগুলোর দায়িত্ব নিজেরাই গ্রহণ করেন। এই অভিযানে স্বেচ্ছাসেবীরা বাস স্ট্যান্ডের গুরুত্বপূর্ণ এলাকাগুলো পরিষ্কার করেন এবং রমজানের সময় জনসমাগম স্থলে স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে সচেতনতা তৈরি করেন। পরিচ্ছন্ন কর্মীরা বলেন, আসুন আমরা সবাই মিলে নাগরিক দায়িত্ব পালন করি, যত্রতত্র ময়লা ফেলার যে অভ্যাস আছে তা পরিহার করি। আমাদের ময়লা আমরা নির্দিষ্ট স্থানে রাখি, পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ে তুলি। শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য আমাদের নতুন বাস স্ট্যান্ড এবং শিশু পার্ক সংলগ্ন যে আমাদের এই ময়লা স্তূপটা আছে, ঠিক আছে, দীর্ঘদিন ধরে এটা আসলে অনেক ময়লা আবর্জনা ছিল। তো আমরা আশারের পক্ষ থেকে এই প্রোগ্রামটা চালাচ্ছি। আমাদের এই প্রোগ্রামটার নাম হচ্ছে পরিচ্ছন্নতার সাথে ঈমানের পথে, অর্থাৎ নামাজ রোজার বাইরেও যে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে ঈমানের পথে থাকা যায়, এটাই তার দৃষ্টান্ত প্রমাণ। আমরা ইনশাল্লাহ প্ল্যান করছি যে এই কার্যক্রমগুলো আমরা ডে বাই ডে এটা আমরা অব্যাহত রাখবো আমাদের, এবং আগামীকাল হচ্ছে আমাদের মাদারীপুরে প্রোগ্রাম আছে, ঠিক আছে, সেটা আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করব। একটা প্রজেক্টের মাধ্যমে তার মাধ্যমে হোক আমরা এখানে আসতে পেরেছি পরিচ্ছন্নতার সাথে ঈমানের পথে। তো সেক্ষেত্রে একদিকে রমজান মাস আর এইদিকে আমরা এরকম একটা ভালো কাজ করতে পেরে আসলে সত্যি আমরা খুব আনন্দিত। কষ্ট হচ্ছে, তারপরেও সেটাকে কষ্ট মনে হচ্ছে না। তো এই পরিচ্ছন্নতাটা শুধুমাত্র আজকের জন্য আমরা এখানে করে দিয়ে যাচ্ছি, কিন্তু এখানে আমাদের ভূমিকা থেকে আশেপাশে যারা আছে তাদেরকে বেশি সতর্ক থাকতে হবে। কারণ শুধুমাত্র পরিবার বা ঘর বাড়ি পরিষ্কার রাখলেই হবে না, সাথে সাথে আমাদেরকে বাইরেটাও যাতে সুন্দর থাকে এবং পরিষ্কার থাকে সে ব্যবস্থাটা করতে হবে। আমাদের পৌরসভা সিটির ভিতরে ফরিদপুরে নতুন বাস স্ট্যান্ড সংলগ্ন জায়গাটা দেখতে যাতে সুন্দর থাকে সেজন্য আমাদের ডাস্টবিন থাকতে হবে, সেই ডাস্টবিনে নির্দিষ্ট স্থানে যাতে ময়লাগুলো ফেলতে পারে। এই প্রোগ্রামের কারণে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসবে, এটা আমার ধারণা। আর শুধুমাত্র যে রানা মোটরস এই প্রোগ্রাম করলে হবে না, সামাজিকভাবে সবাইকেই এগিয়ে আসা উচিত। এই সবাই যদি সামাজিকভাবে এগিয়ে আসে তাহলে আমরা এই ময়লাগুলো করতে পারবো।